অল্টারনেটিং অ্যারে। যেহেতু কেউ কোনো প্রবলেম বলেন নাই আগেরটাতে, তাহলে আমরা এটা নিয়ে ডিসকাশন শুরু করবো। ওকে, আমাদের কোশ্চেনে বলা হয়েছে অল্টারনেটিং অ্যারে। তো আমাকে বলছে n সংখ্যকের একটা অ্যারে দেওয়া থাকবে, আমাকে কি বলছে, মেক ইট অল্টারনেটিং। অল্টারনেটিং মিন্স মানে পরিবর্তন করে, কন্টিনিউয়াসলি পরিবর্তন করে, এরকম একটা বিষয়কে অল্টারনেটিং আমরা বলি। তো এখন কিভাবে অল্টারনেটিং করবে আমরা এটা দেখবো। The parity of elements should be keep switching from, for example, 1 2 3 4 5, sorry 3 4 না 6 5 is valid because it's goes odd even odd even odd। তার মানে দেখেন এই জিনিসটা ভ্যালিড বা এই অ্যারেটা ভ্যালিড, কারণ কি আমার সিকোয়েন্সটা মেনটেন করতেছে অড, তারপর হচ্ছে ইভেন, তারপর হচ্ছে অড, তারপর ইভেন, তারপর হচ্ছে অড। দেখেন অড ইভেন অড ইভেন অড, এই যেহেতু সিকোয়েন্স মেনটেন করতেছে, এই জন্য আমরা বলতে পারি এই অ্যারেটা ভ্যালিড। ভ্যালিড প্লাস হচ্ছে অল্টারনেট করতেছে। দেখেন 0 থেকে যে কোনো একটা ভ্যালু, বা ইভেন অড থেকে ইভেন, ইভেন থেকে অড, অড থেকে ইভেন, ইভেন থেকে অড, এই জন্য এটা একটা ভ্যালিড অ্যারে। তো আমার কাজ কি দেখেন, ফাইন্ড দ্য মিনিমাম চেঞ্জেস ইউ নিড টু মেক অ্যারে ইট ভ্যালিড, মানে এটাকে মেক ইট ভ্যালিড। ইজ চেঞ্জ ইটস ফর্ম দ্য চুজ এনি ইন্ডেক্স অফ আই অ্যান্ড সেট এনি ভ্যালু। মানে আপনার যে কোনো একটা ইন্ডেক্স, সাপোজ আপনার কাছে একটা ইনভ্যালিড একটা ইয়ে দেওয়া থাকবে, অ্যারে দেওয়া থাকবে, ইনভ্যালিড হতে ভ্যালিড হতে পারে, ভ্যালিড হতে সেটা আলাদা। যদি ইনভ্যালিড থাকে তাহলে আমি যে কোনো ইনভ্যালিড যে ইন্ডেক্সগুলো আছে বা যে কোনো ইন্ডেক্সের ভ্যালু আমি পরিবর্তন করতে পারবো, কিন্তু আমাকে পরিবর্তনটা দেখে শুনে করতে হবে কোনটা করলে আমি কম কষ্টে, মিনিমাম কষ্টে, যেহেতু বলছে মিনিমাম কষ্টে আমি ভ্যালিড করতে পারবো। এটাই হচ্ছে আমাদের টার্গেট, যে আমি কয়টা ভ্যালু পরিবর্তন করলে মিনিমাম কষ্টে আমি অ্যারেটাকে, অল্টারনেটিং অ্যারে বা ভ্যালিড অ্যারেকে আমি পরিবর্তন করতে পারবো। তো আমার ইনপুট কনস্ট্যান্ট একটু দেখে নিই। তো ইনপুট কনস্ট্যান্টে প্রথমে বলছে আমাদের টেস্ট কেস লাগবে, তো টেস্ট কেস আছে। তারপর প্রত্যেক টেস্ট কেসে কি বলছে, মাল্টিপল লাইন থাকবে, সেটা হচ্ছে ফার্স্ট লাইন হচ্ছে কি, ফার্স্ট লাইন হচ্ছে এন ইনপুট, তারপর হচ্ছে কি সেকেন্ড লাইন হচ্ছে প্রত্যেকটা ভ্যালু, আর প্রত্যেকটা ভ্যালু দেখে ওয়ান ইন্ডেক্স থেকে দিছে। তার মানে কি এন হচ্ছে অ্যারের সাইজ, আর হচ্ছে প্রত্যেকটা ভ্যালু এটা। এখন কি বলছে দেখেন, ফর ইচ টেস্ট কেস আউটপুট এই যে মিনিমাম চেঞ্জ নিড টু বি মেড অ্যারে, মানে ওই যে ভ্যালিড অ্যারে বা অল্টারনেটিং অ্যারে যেটা তৈরি করবেন, ওটা তৈরি করার জন্য মিনিমাম কস্ট কত, এটাই আপনার টার্গেট। তাহলে দেখি আমরা কিভাবে এটাকে অল্টারনেটিং অ্যারে তৈরি করতে পারি। ওকে, আমরা একটা টেস্ট কেস অ্যানালাইসিস করি, তারপরে আমরা সলিউশনে যাব। কারণ টেস্ট কেস অ্যানালাইসিস যদি আপনি বুঝে যান, তাহলে সলিউশন মেট করা হামারি খুব একটা কঠিন না। তো ফার্স্ট কাজ হবে, দেখেন আমাদের ইনপুটটা নিয়ে নেওয়া। ফার্স্ট হচ্ছে কি, টেস্ট কেস, তারপর হচ্ছে এন অ্যারের সাইজ। তো অ্যারের সাইজ যেটা হবে সেটাই কি আমাদের ইনপুট। তার মানে কি এটার ইনপুটটা এরকম হচ্ছে কাইন্ড অফ, সো 1 1 1 তিন সাইজের। আর আমাদেরকে কোশ্চেনে বলা হয়েছিল এটা কিন্তু ওয়ান ইন্ডেক্স বেস, 1 2 3। তার মানে এখানে ওয়ান ইন্ডেক্স বেসটা কাজ করতে হবে, এটা কিন্তু ফিক্স বলে যায় না যে আপনাকে ওয়ান ইন্ডেক্স বেসে। যদি ইন্ডেক্স প্রিন্ট করতে বলতো তাহলে আপনার 1 বা 0 কে এখানে মানে একটা ইয়ে করতো, যে সমস্যা ক্রিয়েট করতো, যে আমি ওয়ান ইন্ডেক্স নিয়ে কাজ করলে একটা সমস্যা হবে, 0 নিয়ে কাজ করলে একটা হয়। ডিসিশন আপনার, যদিও তারা 1 নম্বর ইন্ডেক্স থেকে কাজ করছে বা ইনপুট নিছে, আপনি 0 ইন্ডেক্স ধরেও ইনপুট নিতে পারেন, তাহলে আপনাকে সেইভাবে প্রবলেমটা সলভ করতে হবে। এটাই আপনার টার্গেট। তো আমি একটা মেনটেন করতেছি, সেটা হচ্ছে আমি 1, চাইলে আপনি 0 থেকে মেনটেন করতে পারেন, আপনি 1 থেকে মেনটেন করবো। এখন দেখেন আমি যখন অ্যারে বা কোনো কিছু যদি আমি 1 থেকে যদি মেনশন করি, তার মানে কি আমার কাজ কি হবে, অ্যারে যখন ক্রিয়েট করবো অবভিয়াসলি যে সাইজটা দেওয়া থাকবে আমার এর চাইতে একটা প্লাস সাইজ করে আমাকে নিতে হবে। আর ইনপুটটা কোথা থেকে নিতে হবে, অবভিয়াসলি 1 ইন্ডেক্স থেকে শুরু করে লেস দ্যান ইকুয়াল টু একদম এন পর্যন্ত ইনপুট নেওয়া হয়ে গেল। এখন আমার কাজ কি, এই যে অ্যারেটা আছে এটাকে আমাকে কি করতে হবে, অল্টারনেটিং অ্যারে বা ভ্যালিড অ্যারেটা রূপান্তরিত করতে হবে। এটাকে এখন বর্তমান ভ্যালিড অ্যারে, অবভিয়াসলি ভ্যালিড না, ইনভ্যালিড একটা অ্যারে। কারণ হচ্ছে এইখানে যে আমাদের অর্ডার মেনটেন করতে বলছিল, অড ইভেন অড বা ইভেন অড ইভেন, কোনোটাই মেনটেন হয় নাই। তার মানে আপনাকে অল্টারনেটিং অ্যারে হইতে পারে অড ইভেন অড, অথবা ইভেন অড ইভেন, কিন্তু কোনোটাই হয় নাই। দেখেন সবগুলোই কি অড হয়ে বসে আছে। এখন আপনার কাজ কি, হয় আপনাকে ভ্যালিড করতে যদি চান, ভ্যালিড সলিউশনটা এর কি হতে পারে, হয় এটা হতে পারে অথবা এটা হতে পারে। আপনাকে বলছে মিনিমাম কস্টে করতে হবে। যদি মিনিমাম কস্টে করতে হবে, তার মানে কি আমার পসিবল ওয়ে হচ্ছে দুইটা, পসিবল ওয়ে দুইটা। তো আমার দুইটা ওয়ের মধ্যে কোনটাতে আমার কষ্ট কম হচ্ছে সেটা আপনাকে বের করে নিতে হবে। তার মানে কি আপনি যদি বলেন যে আমি কস্ট 1 বের করে নিচ্ছি হচ্ছে প্রথম কাটা, সাপোজ এটা কস্ট 1, এটার কস্ট 1 বের করে নিচ্ছি, এটার যদি কথা বলেন কস্ট 2, তাহলে এইটা যদি আমি রিপ্রেজেন্ট করি, এইভাবে যদি রিপ্রেজেন্ট করি, তাহলে আমাদের কস্ট 2। এখন এই দুইটার মধ্যে যেটা কস্ট কম হবে সেটাই হচ্ছে আমাদের কি ভ্যালিড চেঞ্জ, ভ্যালিড অ্যারে তৈরি করতে টোটাল চেঞ্জ বা মিনিমাম চেঞ্জ বলতে পারেন, মিনিমাম চেঞ্জ। তো এই কস্টটা কি, কস্টটা ডিপেন্ড করবে হচ্ছে আমি কয়টা ইন্ডেক্সের ভ্যালু পরিবর্তন করতেছি, রাইট। তো এখন দেখি, সাপোজ আমি যদি অডে রিপ্রেজেন্ট করি, তাহলে আমাদের কয়টা কাউন্ট হচ্ছে, সাপোজ অড ইভেন অড এই ফরম্যাটে যদি নিয়ে আসতে চাই, সাপোজ আমার 1 নম্বর ইন্ডেক্সের ভ্যালু হওয়ার কথা কি ছিল, অড, কিন্তু এখানে কি দেখেন অডই আছে। তার মানে কি আমার পরিবর্তন করা লাগতেছে,
পরিবর্তন করা লাগতেছে। তার মানে আমি যদি কস্ট ক্যালকুলেট করি প্রথমে ইনিশিয়ালি 0 থাকবে, এখন দেখেন আমার পরিবর্তন করা লাগতেছে, তার মানে কি আমার কস্ট হচ্ছে না। আমি তার পরবর্তীতে আসবো, পরবর্তীতে আসার পর দেখবেন আমার এখানে পজিশন অনুযায়ী থাকার কথা ছিল কি ইভেন ভ্যালু, কিন্তু আমার দেখেন এখানে অড ভ্যালু আছে। তো আমাদের কস্ট, একটা কস্ট হচ্ছে কখন বলেন তো, আমি যে কোনো ভ্যালু আমি এখানে অ্যাসাইন করতে পারি। এখানে আমি 2 4 6 8 যে কোনো আমি পজিটিভ মানে ইভেন ভ্যালু আমি অ্যাসাইন যদি করি, কস্ট আমার কিন্তু একটাই। তো আমি এখানে কি করবো, জাস্ট একটা পজিটিভ ভ্যালু এটাকে কেটে আমি যে কোনো একটা ইভেন ভ্যালু যে কোনো কিছু হতে পারে, আপনার যে কোনো ইভেন ভ্যালু দেন, আমি সাপোজ 6 বা যে কোনো কিছু রিপ্রেজেন্ট করতে পারেন। তাহলে আমাকে এখানে একটা পরিবর্তন করতে হচ্ছে, একটা পরিবর্তন মানে এটাকে পরিবর্তন করতে হচ্ছে। যেহেতু পরিবর্তন করতে হচ্ছে তার মানে কি এটার কাউন্টটা হবে যে আমাকে এটা পরিবর্তন করতে হচ্ছে, তার মানে কি আমার একটা পরিবর্তন করা হয়েছে পর্যন্ত। তারপরে দেখেন আমার কি হওয়া উচিত ছিল, এই যে ইন্ডেক্সটা, এই ইন্ডেক্সে থাকার কথা ছিল কিন্তু অড, অড, কিন্তু দেখেন আমার অডই আছে, অড ভ্যালু আছে। তাহলে আমাদের দেখেন আর কোনো কষ্ট হলো না, তার মানে আমাদের কি কস্ট 1 হচ্ছে 1। তাহলে আমি দ্বিতীয় কষ্ট দেখি, দ্বিতীয় কষ্টে কি হয়। প্রথমে আমি যদি ইভেন্ট রাখি, আচ্ছা আমরা একটু এটা মিশে দিই। প্রথম কষ্টে যদি আমি দেখেন এখন ইভেন্ট রাখি তাহলে কি হবে, প্রথমে যদি আমি ইভেন্ট রাখি দেখেন তো এটা ইভেন্ট, এটা কিন্তু অড ভ্যালু আছে। তার মানে কি আমার ইনিশিয়ালি কস্ট 0, আমার এখানে কিন্তু পরিবর্তন করে যে কোনো একটা অড ইভেন্ট ভ্যালু দিতে হবে, তাহলে আমার কস্ট এখন 1 হয়ে যাচ্ছে। তারপরে দেখেন আমার এখানে থাকার কথা ছিল অড, দেখেন এখানে কিন্তু অডই আছে, তাহলে আমার এখানে পরিবর্তন করার প্রয়োজন নাই এই ভ্যালুটা। সেম ভাবে এখানে দেখেন ইভেন্ট আছে, মানে এখানে ইভেন্ট রাখা উচিত, কিন্তু এখানে ভ্যালু আছে আমাদের দেখেন কি অড ভ্যালু। সো আমাকে কি করতে হবে, অবশ্যই এটাকে পরিবর্তন করতে হবে, যেহেতু পরিবর্তন করতে হবে তার মানে কি এখানে আমাদের কস্ট একটা হবে। তো দেখেন তো আমাদের দুইটা কষ্ট হচ্ছে, একটাতে কস্ট হচ্ছে 1, একটাতে কস্ট 2। এখন দুইটা কষ্টের মধ্যে মিনিমাম কস্ট কোনটা, আমাদের একটা ওয়ে করলেই হয় নাকি, এটা করলে হবে অথবা এটা করলে হবে, তাহলে তো অল্টারনেটিং অ্যারে হচ্ছে বা ভ্যালিড অ্যারে হচ্ছে। তো আমার কস্ট যেহেতু মিনিমাম হচ্ছে এটাতে, তো আমি এটাই করবো, তবে মিনিমামটা বের করে নিব কস্ট, তাহলেই হয়ে যাচ্ছে। বিষয়টা সবাই ক্লিয়ার হয়েছেন? তাহলে আমি পরেরটা একটু শর্টলি এক্সপ্লেন করে দিয়ে আপনাদের কোড ইমপ্লিমেন্টেশন চলে যাবো। ওকে, কারোই সমস্যা নাই যেহেতু, তাহলে আমরা নেক্সট টেস্ট কেসটা অ্যানালাইসিস করি একটু। ওকে, সেকেন্ড যে টেস্ট কেস আছে সেখানে তিনটা ভ্যালু আছে, তিনটা ভ্যালু, তো তিনটা ভ্যালু কি কি আছে দেখি। 4 3 6, এটা হচ্ছে আমার কি এখন ভ্যালিড আছে দেখেন তো। হ্যাঁ, আপনি ডিরেক্টলি বলতে পারেন, দেখেন এখানে হচ্ছে কি আছে এখন, এখানে আছে হচ্ছে ইভেন, অড, ইভেন, হ্যাঁ অল্টারনেটিং অ্যারে, তো এটা ভ্যালিড। কিন্তু আপনাকে তো লজিক্যালি চেক করতে হবে, প্রবলেম যখন সলভ করবেন তাতে জাস্ট আপনি তো এইভাবে জাস্ট বললেন যে আপনার এটা অল্টারনেটিং অ্যারে আছে, তাহলে তো হবে না। তাহলে আপনাকে এখানে বলছে জাস্ট ভ্যালিড কিন্তু বলেন, আপনাকে বলছে মিনিমাম কস্ট কত হবে সেটা বের করতে। তাহলে আপনার কস্ট কত হচ্ছে, এখানে কোনো কস্ট হবে, কস্ট 0। তো আপনাকে এই কস্টটা যে 0 হচ্ছে সেটা আপনাকে চেক করে দেখতে হবে। তার মানে কি আমি ধরে নিলাম যেটা হচ্ছে ইনভ্যালিড, ইনিশিয়ালি আমি ধরে নেবো এটা হচ্ছে ইনভ্যালিড, আমি তো জানি না এটা ইনভ্যালিড কি ইনভ্যালিড, লজিক্যালি আমাকে এটা প্রুফ করতে হবে। তো আমি দুইটা ওয়েতে রাখতে পারি কি, একটা হচ্ছে ইভেন অড ইভেন, আর একটা হতে পারে কি অড ইভেন অড। তো যে কোনো একটা ওয়েতে যদি আমি করি তাহলে আমার কি সলিউশনটা আমি হয়ে যাবে। তো এখন দেখি এ ওয়েতে কত কষ্ট, এ ওয়েতে কত কষ্ট। দেখেন আমি বর্তমানে হচ্ছে যে ইন্ডেক্সে আছি সেটা যদি আমি 1 হিসেবে মেনশন করি, 1 নম্বর ইন্ডেক্স, 1 নম্বর ইন্ডেক্সে যখন থাকবো তখন আমার কি থাকতে হবে, ইভেন থাকতে হবে। দেখেন এটা কি ইভেন ভ্যালু, অবভিয়াসলি ইভেন ভ্যালু, তার মানে কি কস্ট 0 0ই আছে। এটা আমি যদি কস্ট বলি, কস্ট 1 0। তারপরে দেখেন আমাদের অড ভ্যালু হইতে হবে, 2 নম্বর ইন্ডেক্সের ভ্যালু কি হইতে হবে, অড হইতে হবে, দেখেন অডই আছে, তো এখানে আমাদের কস্ট কোনো মানে চেঞ্জ করতে হচ্ছে না। সেম ভাবে আমি 3 নম্বর ভ্যালুতে যদি যাই, তো দেখবেন এখানে আমাদের ইভেন থাকার কথা, কিন্তু দেখেন আমার ইভেনই আছে, তো আমাদের কোনো কষ্টই হচ্ছে না, মানে ফার্স্ট ইয়াতে কোনো কষ্টই হচ্ছে না। তো সেকেন্ড ইয়াতে কত কষ্ট হবে, সেকেন্ড ইয়াতে যদি আমি বলি দেখেন এখানে অড করা উচিত এখানে, তো আমি অড যদি করি তাহলে আমার কি করতে হবে, এটা ইভেন আছে, এটা পরিবর্তন করতে হবে, তাহলে কস্ট ফার্স্টে কি হবে এখানে 0 থেকে 1 এ রিপ্লেস হবে। তারপরে এখানে হওয়া উচিত হলো কি ইভেন, কিন্তু দেখেন আমার এখানে অড আছে, তাহলে এটাকে আমাদের রিপ্লেস করতে হবে। এখানে কস্ট কত হচ্ছে, আরেকটা চেঞ্জ 2। তারপর এখানে আমার হওয়া উচিত ছিল কি অড, কিন্তু আমি এটাকে যদি রিপ্লেস করি, সরি এখানে আছে কি ইভেন, তাহলে আমাকে এটাকে রিপ্লেস করতে হবে, তার মানে কি আমাকে কি করতে হবে 3। তো দেখেন টোটাল কস্ট হচ্ছে 3, এটা হচ্ছে 0, তার মানে কি এর দুটোর মধ্যে মিনিমাম হচ্ছে 0, এই 0ই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখন ছোট যে কোশ্চেনটা চলে আসে সেটা হচ্ছে আমাকে দুইটা জিনিস চেক করতে হবে, এটা কি আসলে ইভেন পজিশন না অড পজিশন। তো ইভেন পজিশন এক ক্ষেত্রে কি হবে দেখেন, আপনার ইন্ডেক্স ইন্ডেক্স যখন অড, ইন্ডেক্স যখন অড তখন আমাকে একবার ইভেন পজিশন চেক করতেছি, আবার ইন্ডেক্স যখন একবার অড তখন কিন্তু আমি অড পজিশন চেক করতেছি। আর এটাও কিন্তু অল্টারনেট করবে, এটা যদি ইভেন পজিশনে আসি, সাপোজ যদি আমি এই পজিশনে আসি, সেক্ষেত্রে দেখেন আমার যখন ইন্ডেক্সটা হচ্ছে কি ইভেন, মানে সরি অড, ইন্ডেক্সটা যখন অড তখন আমি ইভেন ভ্যালু চেক করব, ইন্ডেক্সটা যখন অড তখন আমি ইভেন ভ্যালু চেক করব, ইভেন ভ্যালু থাকতে হবে। আর যদি হয় কি ইন্ডেক্সটা যদি হয় এই ক্ষেত্রে মানে এই ক্ষেত্রে আমার কি ইন্ডেক্স যখন হচ্ছে আমার কি অড, তখন আমি অড ভ্যালু চেক করবো। তো দুইটার ক্ষেত্রে কন্ডিশন জাস্ট একটু অল্টারনেটিভ, সলিউশনটা করলে হয়তো আপনারা বুঝে যাবেন, তো আমি এই সলিউশনটাতে আমি মুভ করি আর কি। আর যদি কোশ্চেন বুঝতে কারো সমস্যা থাকে আপনারা বলতে পারেন।
ওকে, যেহেতু কারো কোনো লজিক বুঝতে পারছি, বাট হালকা একটু কোড লজিকটা দেখে দিলে ভালো হয়। ওকে শিওর ভাই, আমি কোড লজিকটা আমি আপনাদেরকে ইমপ্লিমেন্ট করে দেখাচ্ছি। ওকে, আমাদের কোশ্চেনের প্যাটার্ন অনুযায়ী কি বলছে দেখেন, আমাদেরকে টেস্ট কেস থাকবে, তারপর হচ্ছে ইনলাইন থাকবে, তারপর হচ্ছে ইনপুট থাকবে। আমি যদি ইনপুট দেখি দেখেন সেম আমাদের ফার্স্ট টেস্ট কেস ইনপুট টি সি ইন টি। তো আমাকে টেস্ট কেস সংখ্যক লুপ চালাতে হবে। আপনি টিসি দিতে পারেন নাম, অথবা টিও দিতে পারেন, আপনার ইচ্ছা। তো টেস্ট কেস, এখন আপনার কাছে সাইজটা ইনপুট নেওয়া। ইন্টিজার হচ্ছে সাইজ, সি ইন সাইজ। এখন আপনাকে অ্যারে ক্রিয়েট করতে হবে। অ্যারে যখন ক্রিয়েট করবেন সেক্ষেত্রে আমি বলছিলাম হচ্ছে কোশ্চেনে কিন্তু বলছিল কি 1 ইন্ডেক্সে তারা, মানে এখানে যেহেতু বলছে 1 থেকে শুরু করছে তারা, তা আমি যদি 1 ইন্ডেক্স করতে চাই তাহলে আমাকে সাইজ 1 পাস করে নিতে হবে। আর না হলে আমি 0 যদি করতে চাই যে 0 ইন্ডেক্সে কাজ করবো, তাহলে আপনি 0 ইন্ডেক্সে কাজ করতে পারেন। তো 0 ইন্ডেক্সে কাজ করলে কন্ডিশনটা একটু উল্টা হয়ে যাবে তখন। তো নিজে ইমপ্লিমেন্ট করতে পারেন, তারপর যদি বুঝতে না পারেন অনেকেই বুঝে দেওয়ার আছে, নাহলে আমাদের সাপোর্ট থেকে বুঝে নিতে পারেন চলে। ওকে, তারপরে আমাদের কি দেখেন, আমাদের সাইজ ইনপুট না হয়ে গেছে। আমার কাজ হচ্ছে কি, আমি বলছিলাম যে আমাদের এখন 1 নম্বর ইন্ডেক্স থেকে শুরু করে আমার এন ইন্ডেক্স পর্যন্ত বা সাইজের পর্যন্ত আমাকে কি করতে হবে, ইন্ডেক্সে আমাকে ইনপুট নিয়ে রাখতে হবে। তো আমি একটা কাজ করি, তাহলে ইনপুটটা নিয়ে ফেলি। ওকে, ইনপুট নেওয়া শেষ। আচ্ছা, আপনাদের কোড কি ছোট দেখাচ্ছে? ওকে ওকে, আমার ইনপুট নেওয়া শেষ। এখন ইনপুট নেওয়ার পরে আমার কাজটা কি, তার মানে কি আমার টোটাল কাজ শেষ। এখন আমার পালা হচ্ছে সলিউশনটাকে বের করা। তো সলিউশনের পার্টটা আপনাদের এখানে না দেখলে হবে, সলিউশনটা পার্টটা আমরা এখানে এক্সপ্লেন করবো আর সলিউশন করে নেব। কি হইলো? ওকে সরি, এখানে আমার কি হয়ে গেছে, জমে গেছে। তো এখানে আমাদের কি হবে তাহলে, ফার্স্ট কাজটা হচ্ছে আমাদের চেক করতে হবে দুইটা ওয়ে। কস্ট দুইভাবে হতে পারে। কস্ট ওয়ান কি বলছিলাম আমি, কস্ট ওয়ান সাপোজ 0, সেখানে আমাদের কি থাকবে, প্যাটার্ন তো হবে এরকম ইভেন অড ইভেন অড ইভেন, এই প্যাটার্ন মেনটেন করে আসবে। আরেকটা কি হতে পারে, কস্ট টু যেটা আছে, সেখানে আমাদের প্যাটার্নটা ফলো হবে অড ইভেন অড ইভেন অড, রাইট? এখন আমার কাজ হচ্ছে এই লুপটাকে চেক করা। তার মানে কি, আমার ভ্যালু কিন্তু ইনপুট নিচ্ছে এখান থেকেই। তো আমি এই জিনিসটাকে কপি করে নিই আগে। আমার এই জায়গাতে যেহেতু আমার ভ্যালু আছে প্রত্যেকটা ইন্ডেক্সে, আমার এখনই হচ্ছে আমার চেক করা বলা। প্রত্যেকটা ইন্ডেক্সের ভ্যালু আমাকে চেক করতে হবে। ফার্স্টে চেক করতে হবে কি, ভ্যালু, না ফার্স্টে চেক করতে হবে ইন্ডেক্স? বলেন তো। ফার্স্টে চেক করতে হবে অবভিয়াসলি ইন্ডেক্স, মানে কোন ইন্ডেক্সে আমার কি ধরনের ভ্যালু থাকবে। তো দেখেন আমার ফার্স্ট যে ইন্ডেক্সটা যদি আমি বলি, এটা 1 নম্বর ইন্ডেক্স। আচ্ছা, এখানে যদি আমি একটু হালকা করে বলি, এটা হচ্ছে 1 2 3 4 5। তো এটা হচ্ছে আমার ইন্ডেক্স। যদি আমি যখন এই প্রথম প্যাটার্নটা যদি আমি চেক করি, তার মানে কি আমার ফার্স্ট চেক হবে ইন্ডেক্স। ইফ ইন্ডেক্সটা কোনটা বলেন তো, এই আইটাই না ইন্ডেক্স, আইটাই। তো আইটা যদি কি হয়, আইটা যদি হয় 2 কে ভাগ করার পর যদি হয় অড, অড মিন্স কি, শেষে 1 হবে, রাইট? যদি এখন অড পজিশনে আমি থাকি, তাহলে আমাকে কি থাকতে হবে, যখন অড পজিশনে থাকবো, মানে কি ইন্ডেক্সের যখন অড পজিশন, তখন আমাকে ভ্যালু অবশ্যই ইভেন হইতে হবে। ইভেন যদি থাকে তাহলে কোনো সমস্যা হয়। তার মানে কি, ইফ অ্যারে অফ আই ইন্ডেক্স, এটা যদি আমি 2 দ্বারা ভাগ করি, যদি এটা কি হয়, ইভেন হয়, মানে 0 মানে কি, ইভেন যদি হয় তাহলে ঠিক আছে, ইভেন যদি হয় তাহলে ঠিক আছে, তাহলে কি হলে ঠিক নাই, নট ইভেন, মানে কি অড হলে ঠিক নাই। যেহেতু অড হবে, তার মানে কি এটাকে আমাদেরকে পরিবর্তন করতে হবে। যদি ইভেন থাকে তাহলে আমাকে পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই, বা চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই, কষ্ট হবে না। যদি না থাকে, ইভেন ভ্যালু না থাকে, তখন আমাদের কি করতে হবে, চেঞ্জ করতে হবে বা কস্ট করতে হবে, মানে কস্ট করে আমাকে এটা পরিবর্তন করতে হবে ভ্যালু। তখন আমি কি করবো, কস্টকে আমি কি করবো, আচ্ছা কস্ট না, COST কস্ট +1 1 বাড়াই দেবো, রাইট? এটা তাহলে ইভেন্ট পজিশন চেক করা শেষ। এই যে ইভেন্ট যতগুলো ইভেন্ট পজিশন আছে সবগুলো এখানে চেকিং হবে, দেখেন সবগুলো ইভেন্ট পজিশন এখানে চেকিং হবে, আর পরে তারপরে ভ্যালু চেক করবে যে অড কিনা। তার মানে আমি এখানে বলতে পারি ইন্ডেক্স ইভেন্ট এন্ড ভ্যালু নট ইভেন, দেন কস্ট ইনক্রিজ। জাস্ট আমি শর্টলি একটা ডিসক্রাইব দিলাম, আপনারা পুরোটা আপনাদের মতন করে লিখে নিন আর কি, বুঝে আপনার মতন ইমপ্লিমেন্ট করেন। তাহলে দেখেন আমার ইভেন্ট পজিশনগুলো চেক করা হয়, তাহলে আমাকে অড পজিশনগুলো চেক করতে হবে না। এখন চলে আসছে আমাদের অড পজিশন। তো আমি যখন এখন দেখেন এখানে কিন্তু সবগুলো কি পজিশনে আছে, এটা হচ্ছে অটোমেটিক্যালি কি আছে, অড পজিশনে আছে। সরি, আমার এখানে একটু ভুল হয়েছে, এখানে কিন্তু আমি অড পজিশনে চেক করছি, তাই দেখেন এক এক কিন্তু অড পজিশন। তো আমি এখন যখন ইন্ডেক্স যখন অড, ইন্ডেক্স মানে যখন অড, ওকে অড, তখন আমি দেখবো কি এটা কি ইভেন্ট কিনা, মানে ইভেন্ট কিনা। যদি ইভেন্ট না হয় তাহলে কস্ট। তো আমার এখানে ভুল হয়েছে, এখানে এখানে হবে অড। এখন তো দেখেন, এখন কিন্তু আমি চলে আসছি কি, অড ইন্ডেক্সে চলে আসছি। এখন সরি, ইভেন ইন্ডেক্স, আমি উল্টাপাল্টা করে দিচ্ছি নিজেই। তো এখন বর্তমানে আছে কি দেখেন, ইভেন ইন্ডেক্সে। এখন ইভেন ইন্ডেক্সে যখন আসি, তখন আমার কি টার্গেট,
ইভেন ইন্ডেক্সে কি আমার অড ভ্যালু আছে? যদি অড ভ্যালু থাকে তাহলে ঠিক আছে, যদি অড ভ্যালু না হয়, যদি ইভেন ভ্যালু হয়, তার মানে কি ইভেন ভ্যালু যদি হয় তাহলে আমাকে কস্ট করতে হবে এখানে। তার মানে কি এখন চেক করবো আমি অ্যারে অফ আই যে ভ্যালুটা আছে সেটা কি ইভেন কিনা। যদি ইভেন হয় মানে কি 0 যদি হয় তাহলে আমার এখানে কস্ট হবে। তো কস্ট কোনটা বাড়াবো? অবশ্যই কস্ট 1 কে আমি প্লাস প্লাস করবো। এই পার্টটুকু বুঝছেন কি? এই পার্টটুকু আর পরের পার্টটুকুর মধ্যে কোনো তফাৎ নাই, জাস্ট এইটা যদি একটা ধাপ বুঝেন পরেরটা জাস্ট অল্টারনেট করবে। তাহলে আমি চিন্তা করতে পারি, আপনি চাইলে এখানেও নিতে পারেন যে সাপোজ এখানে কস্ট করছেন, এখানে কস্ট 1 ক্যালকুলেট করেন, এতক্ষণ কস্ট 2 ক্যালকুলেট করবেন সেম ভাবে, এখানে ইফেলস দিয়ে ক্যালকুলেট করতে পারেন। অথবা যদি আপনার কাছে কঠিন মনে হয় আলাদা একটা লুপ লেন সেম লুপ, ওইটাতে আপনি কাজ করতে পারেন, এটা আপনার বিষয়। এখন সাপোজ আমি ক্যালকুলেট করবো কি, এই পজিশনটা ক্যালকুলেট করবো, এই পজিশনটা আমি ক্যালকুলেট করবো। এই ক্ষেত্রে দেখেন আমাদের কি ছিল দেখেন তো, আগে ছিল কি, আচ্ছা এখানে কি আর বড় করা পসিবল? আচ্ছা না, আমি যাচ্ছি এখান থেকে। এখানে যখন আমি অড পজিশনে ছিলাম তখন কিন্তু আমি অড ভ্যালু থাকতে হবে। অড পজিশন মানে বেজোড় পজিশনে যে যদি আমি জোড় ভ্যালু পেয়ে যাই তাহলে আমাকে পরিবর্তন করতে হবে। তার মানে কি আমার এখানে টার্গেট কি? এখন দেখেন কি আছে এখানে, অড পজিশনে আছি। এখন অড পজিশনে থেকে আমি কি চেক করতে পারবো না? পরিবর্তন হবে কখন? যদি ইভেন ভ্যালু থাকে, মানে অডে যদি অড থাকে কোনো সমস্যা নাই, যদি অডে যদি ইভেন হয়ে যায় মানে কি এটা যদি হয়ে যায় তাহলে আমার কস্টকে ইনক্রিমেন্ট করতে হবে। ইন্ডেক্স অড, এখন অডে কি হইতে হবে? এটা ইভেন হইতে হবে, যদি ইভেন হয় তাহলে কস্ট হবে। তাহলে আমি এখানে বলি ভ্যালু ইভেন দেন কস্ট ইনক্রিজ। ওকে, তারপরে কি হবে তাহলে দেখেন, এখন ইফ অড পজিশন একটা ক্যালকুলেশন চেক করা হয়ে গেছে, এখন ইভেন পজিশন। এখন ইভেন পজিশনগুলোতে কি হবে দেখেন তো, ইভেন পজিশনগুলোতে আপনাকে কি থাকতে হবে? ইভেন ভ্যালু থাকতে হবে। তাহলে দেখেন আমি বর্তমানে ইভেন ইন্ডেক্সে আছি, ইভেন ইন্ডেক্সে ইভেন ভ্যালু যদি থাকে তাহলে কোনো সমস্যা নাই, সমস্যা নাই এটাতে। যদি ইভেন না থেকে যদি অড হয় তার মানে কি, সরি কি হলো, যদি অড হয়ে যায়, যে ভ্যালু যদি অড হয় দেন কস্ট ইনক্রিজ। তো আমি এই কস্টকে আমি কি করবো, বাড়াই দেবো, শেষ, প্রবলেম সলভ। আপনার এখন কাজ কি, এখন এই লুপ থেকে বের হয়ে আসবেন, কই বের হয়েছেন, তো আপনার এই লুপ থেকে বের হয়েছে আপনার মিনিমাম যে কষ্ট আছে সেটা বের করবেন। আপনার মিনিমাম ফাংশন আপনাদের মডিউলে শেখানো হয়েছে, তো আপনি চাইলে ডিরেক্টলি মিনিমাম ফাংশন ইউজ করতে পারেন। তো মিনিমাম ফাংশনে আপনাকে কি দিতে হবে, কস্ট 1, আর হচ্ছে বিতে দিতে হবে কস্ট 2। আপনাকে এসটিডি দেওয়ার দরকার নাই, কারণ আমি নেমিং স্পেসটা আগে ইউজ করে ফেলছি, তো আপনি এটা না দিলেও হবে, যেহেতু তারা ফরম্যাটটা দিয়েছিল এরকম, তো আমার এটা না দিলেও চলবে, কোনো সমস্যা নাই। আর এটাকে অবভিয়াসলি কি করতে হবে, নিউ লাইন দিতে হবে, কারণ হচ্ছে প্রত্যেকটা টেস্ট কেস, তো নিউ লাইন না দিলে আপনি পারফেক্টলি অ্যান্সার পাবেন না। তো আপনার এটাকে আমি এক্সপ্যান্ড করে ফেললাম কোডটা, সরি এক্সপ্যান্ড করে ফেললাম। তো আমি এখন রান করে দেখি যে আসলে কোথাও মানে এরর আছে কিনা, এরর বলতে কোনো ভিজুয়ালাইজেশন কোনো এরর আছে। দেখেন আমাদের কোনো টেস্ট কেস পাস হয়ে গেছে, মানে এখানে কোনো লজিক্যাল বা সিনট্যাক্স কোনো এরর নাই, পাস হয়েছে। এখন আমাদেরকে সাবমিট করে দেখতে হবে পারফেক্টলি রান হয় কিনা বা সাবমিট হয় কিনা। দেখেন আমরা যেটা চিন্তা করছিলাম এই অনুযায়ী এই প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে। কোশ্চেনে কি কারো লজিক বুঝতে সমস্যা আছে এটাতে? মোটামুটি আমরা আপনাদের কাছ থেকে এই দুইটা এক্সপেক্ট করছিলাম, যদিও এটা একটু অন্যভাবে করা যায়, আরো অনেক ওয়েতে প্রবলেম সলভ করা যায় এটা। হয়তো আপনি অল্টারনেটিং আছে কিনা, আপনি প্রত্যেকবার ওই যে টগল করবেন, ভ্যালুগুলোকে টগল করে করে চেক করতে পারেন। তো ওগুলো টগল করে করে আপনার ভ্যালুকেও একটা ফ্ল্যাগকেও চেঞ্জ করতে হবে, আবার চেক করতে হবে, ওইখানে একবার ফ্ল্যাগ চেঞ্জ করতে হবে, আবার দ্বিতীয়বার এটার জন্য আরেকবার লুপ চালা আবার ফ্ল্যাগ চেঞ্জ করে করে দেখতে হবে। তো এটা একটু কমপ্লেক্স প্রসেস, এই জন্য আমরা মোটামুটি চেষ্টা করলাম যে একটু ইজি ওয়েতে দেখানোর। তবে আপনার কাছে আরো যদি কোনো ইজি ওয়ে মনে হয় যে আপনি বুঝতেছেন ওইটা, তো অবভিয়াসলি আপনি ওটা ইমপ্লিমেন্ট করতে পারেন, দেখতে পারেন, কিন্তু অ্যাটলিস্ট কোশ্চেনটা যদি আপনারা বুঝেন সলিউশনটা অনেকভাবে করতে পারেন। এখন বলেন এই পর্যন্ত কোশ্চিন এক্সপ্লেনেশন এবং সলিউশন জেনারেট করার মধ্যে এতটুকুর মধ্যে কার কোনো কনফিউশন আছে কিনা?